নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে, প্যানেল চেঞ্জ হবে, আর এটা হবে ডাউন লাইনের চেঞ্জ হবে আর কি। আপ লাইনেরটা অনেকদিন আগেই চেঞ্জ হয়ে গেছে। আর কাজ শুরু হবে মোটামুটি আলমবাবা থেকে। তো আলমবাবা থেকে চেঞ্জ হতে হতে দুবরাজপুরের দিকেই আসবে। তো সবাই চললাম এখন স্পটে, দেখি স্পটে যাই, টিফিনটা করবো, তারপরে দেখি ব্লকের কাজ তো কখন কাজ শুরু হবে কখন কাজ কমপ্লিট হবে সেটা বলা মুশকিল। তো খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে মনে হচ্ছে দুপুরে, কারণ আশেপাশে হোটেলও নেই, হোটেলটা অনেক দূর। তো যাই স্পটে যাই, খাওয়া দাওয়া করি, টিফিন করি, তারপর আবার পরে কথা হচ্ছে। এখানে এসে শেষ হবে প্যানেলের এই যে শুরু হয়েছে একদম আলমবাবা থেকে। আর এদিকে চলে এসছে লোহারের টিম, এখন কাটিং মেশিন ঠিক করা হচ্ছে এই যে। তো আর ওইদিকে এজেন্সির লোক কাজ শুরু করে দিয়েছে। তো এই যে মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে প্যানেলের চেঞ্জ। তো দুটো সাইজ একটু এদিক ওদিক আছে আর কি, একটা ছোট একটা বড় দূরের মধ্যে। আর ওইদিকে লাল লাগানো আছে। তো এই দিক থেকে শুরু হবে আর চেঞ্জ হতে হতে সামনে এই দিকে যাবে দুবরাজপুরের দিকে। তো একদম কাজের স্টার্টিং পয়েন্টে গিয়ে প্রায় 9টার সময় বসলাম টিফিন করতে। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি ছিল, আর এদিকে গুড়ের রসগোল্লা ছিল একটা, আর এদিকে দীপকদা এক টুকরো মূলো দিয়েছিল। তো এই ছিল আজকে টিফিন। তো দুজন মিলে টিফিন করে তারপর লেগে পড়লাম কাজে। এদিকে এই যে বাবলা ফুল দেখছো, একদম হলুদ হয়ে আছে গাছটা, আর স্মেলটাও খুব সুন্দর। একদম সকালবেলাতে পেট্রোলিং করে ফেরার সময় স্মেলটা দারুণ লাগে এটার। আর তার পাশেই রয়েছে এই যে কুল গাছ, কুলও হলুদ হয়ে আছে, কিন্তু কুলটা মিষ্টি নয়, একদম কষা হয়ে রয়েছে দেখছি। তো পাকলে হয়তো যদিও বা মিষ্টি হবে, কিন্তু পাকতে দেয় না আর কি, পাকার আগেই কেউ না কেউ পেরে নেবে গোটা গাছ আর কি। মিষ্টি দেখো। A few moments later. তো এখন বাজছে প্রায় 12টা, আর রেল টেল সব রেডি করতে করতে সময়টা পেরিয়ে গেল তখন। তো রেল রেডি, আর এদিকে কাটিংও হয়ে গেছে, আর হুলও হয়ে গেছে। তো এবার ব্লক হলেই কাজ শুরু হয়ে যেত, কিন্তু ব্লক বলতে এখনও মালগাড়িও আছে, তারপর আবার হুল এক্সপ্রেস হবে। তো ব্লক হতে হতে প্রায় 2টো বেজে যাবে। তো যাই, গিয়ে আগে হোটেল থেকে লাঞ্চ করে আসি। লাঞ্চ করে আসার পর আবার স্পটেই থাকবো, তারপর দেখি কতক্ষণ ব্লক হয় আর কতক্ষণে কাজ শেষ হয়। সবাই মিলে প্রতিমা হোটেলেই গেলাম, আর লাঞ্চ করতে করতে প্রায় 12টা বেজে গেছিলো। তো যাই হোক, লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল স্যালাড, উচ্ছে আলু ভাজা ছিল, আলু পোস্ত ছিল, আর এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি, আর ছিল এদিকে চাটনি। তো পরে মাছ ভাজা নিয়েছিলাম, সেটা আর ভিডিও বানানো হয়নি আর কি। তো যাই হোক, লাঞ্চ করে আবার চলে এলাম কাজের স্পটে। $2,000 years later.
তো ফাইনালি প্যান্ডেল চেঞ্জ করা কমপ্লিট। আর এবার প্যান্ডেল ক্লিপ লাগানোর কাজ চলছে। এই যে এদিকে রেলও রং করা আছে আর প্যান্ডেল ক্লিপও রং করা আছে এদিকে। তো এখন বাজছে প্রায় 4টা আর ফাইনালি কাজ কমপ্লিট হলো। তো কাজ শুরু হয়েছিল মোটামুটি ওই 2টোর পরে, ওই হুল এক্সপ্রেস যাওয়ার পরে কাজ শুরু হয়েছিল। কাজ কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, প্রায় 1.5 ঘন্টার মধ্যেই প্যান্ডেল লাগানো কমপ্লিট হয়ে গেছিলো। তো প্যান্ডেল ক্লিপ ফিক্সগুলো বাকি ছিল কিছুটা। তো যাই হোক 3:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো আর গোছ কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেল। তো এই যে যাচ্ছি এবার টুলবক্স গিয়ে জিনিসপত্র ভরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো যাই বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকে কিশোরদা দেখলাম নুন লঙ্কা দিয়ে বেশ ভালোই কুল মাখা বানিয়েছে। তো যাই হোক সেটারই সামান্য করে দিল সবাইকে। তবে যা ঝাল দিয়েছিল, প্রচণ্ড ঝাল আর কি, বেশি খাওয়াই গেল না। তো যাই হোক ডিউটি শেষে রেস্টরুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম বাড়ি। বাড়ি ফিরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে রান্নাঘরে। আর আজকে ফেরার সময় চপ আর সিঙ্গাড়া এনেছিলাম, তো সেটা নিয়েই মুড়ি নিলাম। তো চপ মুড়ি মাখা নিলাম এদিকে, আর দিয়েছিল গরম গরম লাল চা। তো চা মুড়ি খাওয়ার পর উপরে এসেই শুয়েছিলাম। তো টায়ার্ডও লাগছিলো বেশ, তো ঘুমিয়েও পড়েছিলাম আর কি। তো ছোট্ট একটা ঘুম হলো। তো উঠলাম প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে ছিল সিম ভাজা ছিল, সিম আলু ভাজা, এদিকে চপ সানা ছিল, বেগুন সানা ছিল, এদিকে কাটা বেগুন পুড়িয়ে সানা, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার করার পর উপরে এসে ভিডিওগুলো এডিট করলাম, তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।